এই সিরিয়ালটি যারা মন থেকে ভালোবাসেন এবং প্রতিটি পর্ব মিস করেন না তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি বিশেষ সুখবর এবং এমন একটি আবেগঘন মুহূর্ত যা সত্যিই আপনাদের মন ছুঁয়ে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা এই সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে আপনাদের জন্য হতে পারে সবচেয়ে বড় আপডেট। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্বের সম্পূর্ণ গল্প। ডিনাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর যেন এক মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে যায়। এতদিন ধরে যে উত্তেজনা, ভুল বোঝাবুঝি এবং ষড়যন্ত্রের জাল এই পরিবারকে ঘিরে রেখেছিল তা যেন ধীরে ধীরে খুলতে শুরু করে। ডিনার বিদায়ের সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের মনেও আসে এক নতুন উপলব্ধি, আর এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ে ময়ূরাক্ষীর জীবনে। এতদিন নিজের অহংকার, ভুল সিদ্ধান্ত এবং অন্যের কথায় বিশ্বাস করে যে মানুষটিকে বারবার কষ্ট দিয়েছে, সেই সোহাগের সামনে দাঁড়িয়ে আজ সে নিজের ভুল উপলব্ধি করে সম্পূর্ণ ভেঙে পড়ে। ময়ূরাক্ষীর চোখে তখন অনুশোচনার অশ্রু। নিজের অতীতের প্রতিটি আচরণ যেন তাকে বারবার কষ্ট দিচ্ছিল। সে বুঝতে পারে সত্যকে না জেনে এবং আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে সে শুধু সোহাগকেই নয়, নিজের পরিবারকেও অনেক কষ্ট দিয়েছে। আর সেই অপরাধবোধ থেকেই সে সোহাগের সামনে মাথা নিচু করে ক্ষমা চায়। তার কণ্ঠে ছিল অনুতাপ, চোখে ছিল অশ্রু, আর মনে ছিল শুধুই একটি আশা, সোহাগ যদি তাকে একবার ক্ষমা করে দেয়। এই মুহূর্তটি ছিল পুরো গল্পের সবচেয়ে আবেগঘন দৃশ্যগুলোর একটি, কারণ এতদিন যে ময়ূরাক্ষী নিজের ভুল স্বীকার করতে প্রস্তুত ছিল না, সেই মানুষটি আজ নিজের সমস্ত অহংকার ভুলে সোহাগের সামনে হাত জোড় করে দাঁড়ায়। সে জানিয়ে দেয় নিজের ভুলের শাস্তি সে মন থেকে অনুভব করছে এবং জীবনের বাকি সময়টুকু সেই ভুল শুধরে নিতে চায়। কিন্তু এখানেই প্রকাশ পায় সোহাগের অসাধারণ ব্যক্তিত্ব এবং বিশাল হৃদয়ের পরিচয়। সাধারণত এমন পরিস্থিতিতে কেউ চাইলে পুরনো কষ্টের কথা মনে করিয়ে দিতে পারত, অপমানের জবাব অপমান দিয়ে দিতে পারত, কিন্তু সোহাগ সেই পথ বেছে নেয়নি। বরং সে বুঝিয়ে দেয় সত্যিকারের সম্পর্ক প্রতিশোধ দিয়ে নয়, ক্ষমা এবং ভালোবাসা দিয়েই টিকে থাকে। তাই ময়ূরাক্ষীকে দূরে ঠেলে না দিয়ে সে ভালোবাসা দিয়ে আপন করে নেয়। এরপর সোহাগ এমন কিছু কথা বলে যা শুনে শুধু ময়ূরাক্ষী নয়, সেখানে উপস্থিত প্রত্যেকেই আবেগে ভেসে যায়। সোহাগ শান্ত কণ্ঠে জানায় ছোটবেলা থেকেই সে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। জীবনের অনেকটা পথ সে মায়ের স্নেহ ছাড়াই কাটিয়েছে। তাই যদি সত্যি ময়ূরাক্ষী নিজের ভুল বুঝে থাকে, তাহলে তাকে ক্ষমা চাইতে হবে না, বরং সে যেন আজ থেকে তাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, মায়ের মতো আগলে রাখে। সোহাগের এই কথাগুলো ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তার কণ্ঠে ছিল না কোনো অভিযোগ, ছিল না কোনো অভিমান, ছিল শুধুই ভালোবাসা আর একটি পরিবারের স্বপ্ন। সোহাগের মুখে এমন কথা শুনে ময়ূরাক্ষী আর নিজেকে সামলাতে পারে না। এতদিনের জমে থাকা অনুশোচনা, কষ্ট আর অপরাধবোধ একসঙ্গে বিস্ফোরিত হয়ে চোখের জল হয়ে বেরিয়ে আসে। সে সোহাগকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সেই মুহূর্তে যেন তাদের মাঝে থাকা সব ভুল বোঝাবুঝি, সব দূরত্ব আর সমস্ত অভিমান মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। বহুদিন পর এই পরিবারে ফিরে আসে শান্তি, ভালোবাসা আর এক নতুন সম্পর্কের সূচনা। দুজনের এই আবেগঘন মিলনের দৃশ্য দেখে পরিবারের অন্য সদস্যরাও আর নিজেদের আবেগ ধরে রাখতে পারেন না। এতদিন যে বাড়িটি ছিল অশান্তি, সন্দেহ আর ষড়যন্ত্রের কেন্দ্র, সেই বাড়িতেই আবার ফিরে আসে হাসি আর ভালোবাসার পরিবেশ। প্রত্যেকের মুখে তখন স্বস্তির ছাপ। সবাই বুঝতে পারে সত্য একদিন না একদিন প্রকাশ পায়, আর ভালোবাসার কাছে সব ভুল, সব ঘৃণা আর সব বিভেদ শেষ পর্যন্ত হার মেনেই যায়। এই দৃশ্য নিঃসন্দেহে পুরো সিরিয়ালের অন্যতম সেরা মুহূর্ত, কারণ এখানে শুধু একজনের ক্ষমা চাওয়া নয়, বরং ক্ষমা করার মহানুভবতাকেও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সোহাগ দেখিয়ে দিয়েছে মানুষের সবচেয়ে বড় শক্তি প্রতিশোধ নয়, ক্ষমা করার মানসিকতা। আর ময়ূরাক্ষীও প্রমাণ করেছে নিজের ভুল স্বীকার করার সাহসী একজন মানুষকে সত্যিকারের বড় করে তোলে। এই কারণেই পর্বটি দর্শকদের মনে দীর্ঘদিন পর্যন্ত বিশেষ জায়গা করে নেবে। এই আবেগঘন পর্ব দেখার পর অনেক দর্শকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে কি এখানেই সত্যি শেষ হয়ে গেল সোহাগের আদরের গল্প, নাকি ভবিষ্যতে আসতে পারে আরও একটি নতুন অধ্যায়? এই প্রশ্নের উত্তর এখনই নিশ্চিতভাবে না মিললেও দর্শকদের আগ্রহ কিন্তু একটুও কমেনি। বরং সিরিয়াল শেষ হবার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য দর্শক দ্বিতীয় সিজনের দাবি জানাতে শুরু করেছেন। তাদের বিশ্বাস এত সুন্দর একটি গল্পের আরও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে।
তাই দর্শক বন্ধুরা, আপনারাও যদি সত্যিই চান সোহাগের আদরের দ্বিতীয় সিজন ফিরে আসুক, তাহলে অবশ্যই এই ভালোবাসা প্রকাশ করুন। সিরিয়ালটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ কিংবা সান বাংলার অফিসিয়াল ভিডিও প্ল্যাটফর্মে গিয়ে ভদ্রভাবে আপনাদের মতামত জানাতে পারেন। বেশি বেশি করে কমেন্ট করুন এবং লিখে জানান যে আপনারা সোহাগের আদর সিজন 2 দেখতে আগ্রহী। দর্শকদের ভালোবাসা, সমর্থন এবং চাহিদাই ভবিষ্যতে নতুন সিজন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আজকের এই আবেগঘন গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কারণ প্রতিদিনই আমরা আপনাদের জন্য নিয়ে আসি প্রিয় সিরিয়ালের নতুন পর্বের আপডেট, বিশ্লেষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত কি? সোহাগের এই ক্ষমাশীল সিদ্ধান্ত কি আপনাদের মন জয় করেছে? আর আপনারা কি সত্যিই সোহাগের আদর সিজন 2 দেখতে চান? অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।